যে ছায়াতে প্রেম হয়েছিল আরো দৃঢ়, আর আজ তার ছাই শুধু নীরবতা। যশ আর নুসরাত কি সত্যি আলাদা হয়ে গেছে, নাকি এই দূরত্ব শুধুই সিনেমার মতোই নাটকীয় মোড়? যশ নুসরাত একসময় টলিউডের মোস্ট হ্যাপেনিং কাপল। তাদের প্রেম, সন্তান, পারিবারিক জীবন এবং একসঙ্গে কাজ সবটাই ছিল আলোচনার কেন্দ্রে। কিন্তু সাম্প্রতিক সময় তাদের সম্পর্ক ঘিরে তৈরি হয়েছে একের পর এক জল্পনা। সত্যি কি ভাঙনের মুখে দাঁড়িয়ে তাদের সম্পর্ক, নাকি শুধুই গুঞ্জন? চলুন খুঁটিনাটি জেনে নেওয়া যাক। যশ দাশগুপ্ত এবং নুসরাত জাহান, এই নাম দুটি এখন আর শুধুই নাম নয়, বরং আবেগ, চর্চা আর ট্রেন্ডিং কন্টেন্ট। তাদের প্রেম শুরু থেকে ছিল চোখে পড়ার মতো। নুসরাতের রাজনৈতিক এবং ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের মাঝে যশ ছিলেন তার বড় সাপোর্ট সিস্টেম। তাদের একসঙ্গে দেখা যেত বিভিন্ন পার্টি, ইভেন্ট এবং ছুটি কাটানোর সময়। ছেলে ঈশান ছিল তাদের সম্পর্কের প্রতীক। কিন্তু 2024 সালের শেষ থেকে শুরু হলো এক অজানা দূরত্ব। সম্প্রতি যশ এবং নুসরাত দুজনেই তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একের পর এক ইঙ্গিতপূর্ণ স্টোরি ও পোস্ট দিয়ে যাচ্ছেন। এই পোস্টগুলো সাধারণত আত্মবিশ্বাস, জীবন দর্শন এবং একাকিত্ব নিয়ে। যশ তার বড় ছেলে অর্থাৎ প্রথম পক্ষের ছেলেকে নিয়ে থাইল্যান্ড ঘুরতে গিয়েছিলেন, যেখানে তাকে একা দেখা গেছে। অন্যদিকে নুসরাত গিয়েছিলেন উত্তরবঙ্গে ছেলে ঈশান এবং নিজের পরিবার নিয়ে। এই পৃথক ভ্রমণের ছবি আর ইনস্টাগ্রামের স্টোরিগুলো দেখেই ভক্তরা বলছেন 2 + 2 = 4। সত্যিই কি তবে দুজনের মধ্যে এমন কিছু ঘটেছে যা সম্পর্কের গতিটাকেই পাল্টে দিল? সূত্রের খবর, ডিসেম্বর 2024 থেকেই তারা আর একসঙ্গে থাকছেন না। যশ ফিরে গিয়েছেন তার পুরনো আবাসনে, আর নুসরাত আছেন পাম অ্যাভিনিউ ফ্ল্যাটে। যদিও কিছুদিন আগে যশ বলেছিলেন এসব শুধুই রটনা, কিন্তু সূত্রের দাবি এই খবর নাকি একেবারেই সত্যি। শোনা যাচ্ছে সমস্যার সূত্রপাত যশের এক প্রাক্তন সম্পর্ককে ঘিরে। যশ যখন মুম্বাইতে ছিলেন তখন নুসরাত নাকি এক গুপ্তচর নিয়োগ করেছিলেন যশের পেছনে নজরদারি করতে। বিশ্বাসে ফাটল ধরলে সম্পর্ক টিকে থাকলেও ভালোবাসার আগের মতো থাকে না। নুসরাত যশের কাছে কিছু শর্ত রেখেছিলেন একসঙ্গে থাকার জন্য, কিন্তু যশ নাকি তা মানতে নারাজ। এখান থেকেই শুরু হয় দূরত্ব। যশ ও নুসরাত এখন আর ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করছেন না। নেটিজেনদের তীক্ষ্ণ নজর এই পরিবর্তন প্রথম খুঁজে বের করে এবং তা থেকেই শুরু হয় গুঞ্জন। সেই সঙ্গে তাদের স্টোরিগুলোতেও রয়েছে মন খারাপের ছায়া। আর এই সিনেমার প্রচারকালে তারা ছিলেন এক ফ্রেমে, কিন্তু এবার জানা যাচ্ছে তাদের একসঙ্গে দেখা হচ্ছে শুধুই সিনেমা এবং প্রোডাকশন হাউসের কাজে। বাকি সময় তারা আলাদা আলাদা বাড়িতে থাকছে। ছেলে ঈশানকে নিয়ে দুজনেই দারুণ আবেগী, কিন্তু এই দূরত্বের ফলে ঈশানের মানসিক স্বাস্থ্য কিভাবে প্রভাবিত হচ্ছে সে বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে জানা যাচ্ছে দুজনেই চেষ্টা করছেন যেন সন্তানের উপর এই দূরত্বের প্রভাব না পড়ে। এটাই প্রথমবার নয় যখন তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠছে। এর আগেও তাদের ঘনিষ্ঠতা, প্রেম, সন্তানের পিতৃ পরিচয় এবং ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার চর্চা হয়েছে, কিন্তু তারা সবসময় একসঙ্গে থেকেছেন, একে অপরের পাশে দাঁড়িয়েছেন। তবে এইবারের চিত্রটা কিছুটা ভিন্ন, কারণ এবারে শুধু গুঞ্জন নয়, বরং একের পর এক দৃশ্যমান পরিবর্তন।
আলাদা বেড়াতে যাওয়া, ইনস্টাগ্রামে আনফলো, পোস্টে দুঃখবোধ, সব মিলিয়ে পরিস্থিতি যেন সত্যিই বদলে গেছে। সরাসরি কেউ কিছু না বললেও সব ইঙ্গিত যেন এক কথাই বলছে। তাদের সম্পর্কের মাঝে এবার সত্যিকারের এক ঠান্ডা যুদ্ধ চলছে। তবে এই মনোমালিন্য সাময়িক না স্থায়ী, এটাই সব থেকে বড় প্রশ্ন। নিখিল জৈনের সঙ্গে বিয়ের পর সন্তান সম্ভবা নুসরাত একের পর এক বিপত্তি কাটিয়ে একে অপরের পাশে থেকেছিলেন এই তারকা দম্পতি। কিন্তু সেই পাশে থাকা যেন আজকের দিনে দাঁড়িয়ে অতীত হয়ে দাঁড়িয়েছে। যশোর নুসরাত টলিপাড়ার সবচেয়ে হাই প্রোফাইল দম্পতিদের মধ্যে একজন। তাদের প্রতি ভক্তদের আবেগও তীব্র, তাই তাদের দূরত্বে কষ্ট পাচ্ছেন অনেকেই। যশোর নুসরাতের সম্পর্কের গল্প এখনো অনেক পৃষ্ঠা লেখা বাকি। হয়তো তাদের পথ আবার মিলবে, হয়তো দুজন আলাদা স্বপ্ন খুঁজে নেবে। কিন্তু আজ এই মুহূর্তে তাদের নিঃশব্দ দূরত্ব আমাদের মনে করিয়ে দেয় তারকারাও আমাদের মতোই মানুষ। আপনাদের কি মনে হয়, যশ আর নুসরাতের এই দূরত্ব সাময়িক, নাকি এটা একটা স্থায়ী বিচ্ছেদের শুরু? আপনারা কি চান তারা আবার এখন? নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন।